নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লায় বইতে শুরু করেছে নির্বাচনী উৎসবের হাওয়া। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায় স্বস্তি ও উচ্ছ্বাসে নগর জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। কুমিল্লা কান্দিরপাড় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, আপনি এই মুহূর্তে কুমিল্লাতে যারা যারা যেসব দলগুলো প্রার্থী দিয়েছেন তাদের মধ্যে কারা প্রচারণায় এগিয়ে রয়েছেন, আর ভোটাররাই বা কি বলছেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। প্রচার প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন। সেই সাথে কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের দোয়া এবং কিন্তু ভোট কিন্তু চাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার যে সংসদীয় ৬ কান্দিরপাড় এলাকায়। এখানে যে আসনটি রয়েছে সেটি কিন্তু কুমিল্লার অনেক গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মনোনীত দুই তিনি কিন্তু আসলে ভোট চাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, গণসংযোগ করছেন। এবং অপরদিকে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির আরেকজন মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য হাজী আমিন আছেন, তিনিও কিন্তু বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে কিন্তু আসলে ঘুরে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, দোয়া যাচ্ছেন। তো সবকিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে আমরা ভোটারদের যেই উৎসবমুখর পরিবেশ সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং নির্বাচনের যে ভোটের যে হিসাব নিকাশ সেগুলি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন চায়ের দোকানেও কিন্তু আড্ডা জমে উঠছে, নির্বাচনী আড্ডা। এবং আমি যদি আরেকটি বিষয় বলি যে আসলে কুমিল্লার যে সংসদীয় ৬ আসন রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে কুমিল্লা মহানগরের সভাপতি কাজীউদ্দিন মাহমুদ তিনিও কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি গণসংযোগ এবং ভোটারদের কাছে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তো সবকিছু মিলে আসলে কুমিল্লার যে সকল আসনগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে, তারা কিন্তু আসলে প্রচার প্রচারণায় নেমেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে প্রার্থীদের ভোটারদের বিভিন্ন কৌশল কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সবকিছু মিলে আসলে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেটি আসলে আমরা আরো কিছুদিন পরে হয়তো বলতে পারবো। নির্বাচন যত কাছে আসবে ততই কিন্তু আসলে ভোটের হিসাবটা কিন্তু আসলে স্পষ্ট হয়ে উঠছে। তো নগরীতে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই নির্বাচন বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন।